সাংবাদিক সম্মেলন থেকে যে তথ্য উঠে আসছে আংশিকভাবে আমাদের দাবি পূরণ হয়েছে। যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম সেই মতোই ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছিল, তাতে আমরা বেশ কিছু ভুল দেখেছি। যোগ্যদের নাম অনেকেরই বাদ হয়েছে। আজ এবং কাল সময় নিয়েছি, তা না হলে আমরা আবারও বিকাশ ভবন ঘেরাও করার ডাক দেব, এমনটাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি। সাংবাদিক বৈঠক থেকে তারা এই কথাই বললেন। তারা জানাচ্ছেন 30 তারিখ থেকে গরমের ছুটি পড়েছে, তাই কোর্টের নির্দেশ মতো আমাদের স্কুলে যাওয়াটা দরকার। তাই আমরা এখন স্কুলে যাব, তারপর আবারও আমরা আন্দোলন করব। এখন আমরা এসএসসির সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করছি, আর আমাদের রিভিউ পিটিশনও করতে হবে। তার জন্য সমস্ত কিছু রেডি করব। শহীদ মিনারে আপাতত যাদের আসেনি তাদের নিয়ে আমরা অবস্থান করব। শহীদ মিনারে আজ এবং কাল আমরা আন্দোলন চালাবো। ইতিমধ্যেই যাদের নাম আসেনি তাদের নাম সংগ্রহ করে আমরা চেয়ারম্যানকে জমা দিয়েছি। গতকাল টেন্ডেড মিছিল এখানে এসে আমাদের উপর আক্রমণ করা মন্তব্য করে। পুলিশের কাছে আমরা গেলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। দফায় দফায় ঝামেলা হয়, ইট তুলে ছোঁড়া হয়। সেই কথাই চিন্ময় মণ্ডল বোঝাতে গেলে তারা তাদের আক্রোশ মেটানোর জন্য আমাদের উপর চড়াও হয়, চিন্ময়কে থাপ্পড়ও মারা হয়। রিভিউ পিটিশনে যাতে কোনো বাধা না হয় তার জন্য আমরা চেয়ারম্যানকে সময় দিলাম। দেখুন সাংবাদিক সম্মেলন থেকে বিস্তারিত তথ্য, সমস্ত কিছু রইল আপনাদের জন্য। এখনো পর্যন্ত একটা গন্ডগোল এখানে রয়েছে, সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম, সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি। অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে মধ্য শিক্ষাবর্ষ, সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি, তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু ইরর এসছে, ভুলভাল এসছে। তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি, কিন্তু তার নামও এসে গেছে। এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে, তার নামও এসে গেছে। তো এরকম বেশ কিছু ফল্ট আছে, এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে। যারা দপ্তরকে ইনফর্ম করেছি এবং কাল শেষ সময় দিয়েছি, সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাও ডাক দেবো। আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ঢুকতেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা, যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে, যে 30 তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো, 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশনের ব্যাপার আছে। এই রিভিউ পিটিশন করতে গেলে যে ওয়াকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয়। আমাদের লয়াররা সেই সিগন্যালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন। আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাব, এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালাতনামা সাইনের কাজটা যেমন করব, পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা এই দাবিতে ধর্ণা অবস্থানটা চালাবো। এবং আমরা দপ্তরকে যেমন ইনফর্ম করেছি, আবার ওখান থেকে ইনফর্ম করব যে ইমিডিয়েট আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনারা এই যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম ইনপুট করুন। যদি না হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন অভিযানে ডাক দেব।